থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি জানেন না, আপনি পাপাইদাকে নতুন হাসপাতালে শিফট করায় আমি কতটা নিশ্চিন্ত হয়েছি। অ্যাটলিস্ট ওর সেফটি নিয়ে আমাকে আর ভাবতে হবে না। স্যার, আপনার তো অনেক চেনাশোনা, আপনি প্লিজ পাপাইদাকে অন্য কোনো হাসপাতালে শিফট করুন। অন্য কোনো হাসপাতালে কেন? পাপাই তো এখানে বেস্ট ট্রিটমেন্ট পাচ্ছে। আমি জানি স্যার, কিন্তু আমার খালি মনে হচ্ছে পাপাইদা এখানে সেফ নয়। ওর যদি কিছু হয়ে যায় এখানে। তার মানে তুমি মধুকে সন্দেহ করছো? না, তোমার কি মনে হচ্ছে ও পাপাইয়ের কোনো ক্ষতি করে দেবে? আমি জানি না স্যার, আমি সত্যিই জানি না। পাপাইদার এই অবস্থায় আমার যুক্তি বুদ্ধি সব লোপ পেয়েছে, কিন্তু আমার না সকাল থেকে মনটা খুব কু ডাকছে স্যার। স্যার প্লিজ আমার এই কথাটা আপনি রাখুন স্যার। কিন্তু আরশি এইভাবে হুট করে স্যার, আমি ছাড়া পাপাইদার আর কেউ নেই স্যার। আমি ওর সাথে না এই রিস্কটা নিতে পারবো না। আপনি প্লিজ একটা কোনো ব্যবস্থা করুন। আর আমার কথা যদি আপনার খারাপ লেগে থাকে, আমি 100 বার হাত জোর করে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু স্যার প্লিজ পাপাইদাকে অন্য কোথাও শিফট করার ব্যবস্থা করুন। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আর এই কথাটা কাউকে জানাবেন না প্লিজ। হ্যাঁ মধু, বলো। সাক্ষ্য, পাপাই কোথায়? কেন বলো তো? না, আমি হসপিটালে দেখতে এলাম, ও দেখছে ক্যাবিনে নেই এখানে। এখান থেকে বলছে তোমরা নাকি ওকে ডিসচার্জ করিয়ে নিয়ে গেছো। হ্যাঁ, আমি পাপাইকে আমার চেনা একটা হসপিটালে শিফট করিয়ে নিয়েছি।